ওই চন্দন, পার্কের ওই লোকেশনটা ম্যানেজ হয়েছিল? আরে না, গেছিলাম আমি, টাকা চাই শালার। আমি তো আগেই বলছিলাম যে এমনি পারমিশন দিবে না, ওই চুপে চাপে গিয়ে শুট করে আসতে হবে। আরে ওইটা একটা ম্যানেজ হয়ে যাইব, তুই আগে বল তোর গল্প কি শেষ? হয়ে গেছে অলমোস্ট, কিছু বাকি আছে। দোস্ত, স্যার তো আজকে এক্সাম নিবে, পড়ছস কিছু? আরে ধুর, তুই আমারে বল পড়াশোনা করে জীবনে কে কি করতে পারছিস? পয়েন্ট মামা পয়েন্ট। আচ্ছা ভালো কথা, একটু সিরিয়াস হ না এখন ভাই তোরা। আমি তো সিরিয়াস। আমিও সিরিয়াস। ঘোড়ার আন্ডা সিরিয়াস তোমরা। 9 দিন বাকি আর ফেস্টিভ্যালের ভাই, না গল্প ঠিক হয়েছে না লোকেশন, আর কাস্টিং কাস্টিং কই? দোস্ত, কাস্টিং থেকে মনে পড়লো আমাদের এবারের নায়িকা কি? আরে ধুর বেটা, নায়িকা আবার কি, আর্টিস্ট। ওই তো আর্টিস্টটা কে? আরে সেটাই তো পাচ্ছি না ভাই, এই গল্পটার জন্য অর্গানিক আর ইনোসেন্ট একটা লুক দরকার, মানে ন্যাচারাল একদম, একটা মায়া থাকবে যার মধ্যে, এমন কাউকে দরকার যার লুকের মধ্যেই একটা আর্ট আছে। আর্ট আছে। আর্টিস্ট। আচ্ছা চল, বাকি ডিসকাশন কোচিং এর পর করবো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি পোলাপাইন, ম্যাথ টেস্টের জন্য রেডি তো? জি স্যার। স্যার আজকে টেস্ট যে ক্লিয়ার করবে তার মনে করো ভার্সিটিতে চান্স হয়েই গেছে। এই শাখাওয়াত স্যার তোমাদের জন্য সুপারিশ করো, আর সেখানে তো চান্স না পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কি ডক মারতেছে দেখ। কি রে, কি বললি ওরে? না স্যার, ওই এক্সাম নিয়ে কথা বলতেছিলাম আর কি। তোরে তো আমি খুব ভালো করে চিনি, তোর সাথে জেনে একটা কে আছে? আপন। এই আপন, দাঁড়া দাঁড়া দাঁড়া। জি স্যার। আপন আর চন্দন, তোমরা কিন্তু ওর থেকে দূরে দূরে থাকবা, না হলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ একদম অন্ধকার পড়ে দিতেছি। আর তুই তুই জানি কি করস? সারাদিন ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করস, এগুলা কইরা কোনো লাভ নাই। ওই শেষমেশ বিয়ে বাড়ির ক্যামেরাম্যান হইবি। বস, পরীক্ষা সবাই মিলা দাও, তারপর দেখবো কার নদীতে কত জল। আমি তো ভাবছি এটা আসবে না, ধ্যাৎ, এটা যদি আমি পড়ে আসতাম না ঠিক অমন পড়তো। পড়লে তো সবই কমন করে তাই না? হ্যাঁ, তখন থেকে দেখতেছি কিছু লিখতেছো না কেন? আরে বুঝতেছি না কি লিখবো। আমি হেল্প করতে পারি, কিন্তু আইসক্রিম ট্রিট দিতে হবে। ওকে ডান, তুমি শুধু আমার 5 মার্কটা করাই দাও, ব্যাস তাইলেই হবে। কিন্তু স্যার দেখলে তো তোমারও পেপার ক্যান্সেল করাই দিবে। আরে জি। অনু যখন আমাকে এক একটা পেপার দিচ্ছিল না, তখনই বুঝে গেছিলাম যে আমাদের এই গল্পের ক্যারেক্টারের জন্য ওই পারফেক্ট। যদি জিজ্ঞাসা করো কেন, তাইলে তোমরাই বলো ভাই, এই যুগে এমন মেয়ে কোথায় আছে যে এক্সামের মধ্যে আবার আরেকজনের হেল্পও করে। এই সময় শেষ, দাও টাইম আপ। এত সময় লাগে কেন? দাও। পোলাপাইন, আপাতত এক্সাম শেষ, কালকে থেকে 7 দিনের একটা ছুটি পাবা। কিন্তু তোমরা আবার এই 7 দিনের ছুটির মধ্যে মুভি সিরিজ দেখতে বসে যাও। ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সবাই কথা বুঝছো? জি স্যার। আসি তাহলে। ওই কই যাও? তোমার ট্রিট দিই, চলো। এখন না, আগে রেজাল্ট দিই, ভালো রেজাল্ট আসুক তারপর। কেমনে? স্যার তো 7 দিনে বন্ধ দিয়ে দিল। টেক্সট দিও। দেখ তো, চা আনতে বলে এতক্ষণ লাগে, দেখবি সাথে রুটি কিনতে গেছো। আরে রুটি তো লাগবেই, দেইস দুইটা আনবো, দুইটা। এই যে বান্দার নাম নিছি, বান্দা হাজির। তুই টেস্ট কেমন দিলি? আর এটা কোনো টেস্ট হইলো? সব তো কমন। দেখছি আমরা সব দেখছি। কি দেখছিস তুই? যা দেখার দেখছি, সমস্যা নাই। আচ্ছা ভালো কথা, তোর ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কত আসছে রে? 23.65। কিরে, তোর কত এসছে? আমার সেটা, আমার কোশ্চেন কই গেল? মেবি টিউশনে ফেলে আসছি। আরে মোটা আয় চল। আচ্ছা কি শুরু করলি তুই? আরে ভাই, তোর কোশ্চেন লাগলে আমারটা নেন না। আরে মাথা মোটা, ওই কোশ্চেনের মধ্যে অনুর নাম্বার ছিল। তো কি কোচিং খুললে আবার নিয়ে নিস? আরে গাধা, 7 দিনের বন্ধ আর 9 দিন বাকি ফেস্টিভ্যালের। 2 দিনের মধ্যে শুট না করলে তারপর এডিটিং, ডাবিং, কত কিছু বাকি ভাই। একটু সিরিয়াস হও না ভাই তোরা। আমি তো মামা সিরিয়াস। আমিও সিরিয়াস। দেখ ব্রো, এই শর্ট ফিল্মের জন্য যে ইনোসেন্ট লুকটা দরকার সেটা একমাত্র ওর মধ্যেই আছে। তো যেমনেই হোক ওরে খুঁজে বের কর। আচ্ছা, মাথা ঠান্ডা করো, সবাই বাসায় যা, পরে দেখতেছি কি করা যায়। আরে চল না, আয়। চল চল। কিরে ভাই, কল ধরস না কেন? কতক্ষণ ধরে কল দিতেছি, খোঁজ পাইছিস কোনো? আচ্ছা ঠিক আছে। কিরে জ্যাম, কি সমস্যা? এত টেনশন কিসে? খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হারাই ফেলছি ডাল। টেনশন করিস না, পেয়ে যাবি। মন থেকে কিছু খুঁজলে না অবশ্যই পাওয়া যায়। এই, তোর সামনে না একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, কি অবস্থা ওটা? গল্প তো রেডি ড্যাড, কিন্তু কিছু একটা হারাই গেছে যেটার জন্য কিচ্ছু শুরু করতে পারতেছি না। টাইটেল কি? হুইসপার্স অফ সলিটিউড। ওয়াও, মারাত্মক। আই ফিল প্রাউড। তোর বয়সে আমার জীবনে সিগারেটের ধোঁয়া ছাড়া আর কিছুই ছিল না। ড্যাড, তুমি এত জোস কেন বলো তো? সবার কাছে কমপ্লেন শুনি, সবার বাসার থেকে তার উপরে সায়েন্স চাপায় দেয়, এটা চাপায় দেয়, ওটা চাপায় দেয়, আর আমি যা করতে যাই তুমি ওইটারই সাপোর্ট করো। মানে কেমনে? ওই যে বললাম, তোর বয়সে আমার সিগারেটের ধোঁয়া ছাড়া আর কিছুই ছিল না।
তুই এমনিতে রাজ্যের চাপ নিয়ে আছিস, তারপরে আমরাও যদি পরিবার থেকে তোকে চাপের মধ্যে রাখি তাহলে তুই যাবি কোথায়? শেষমেশ আমার পথটাই তোকে বেছে নিতে হবে। হ্যাঁ হ্যালো, কি খোঁজ পাইছিস কোনো? আরে বেটা খোঁজ পাইছি মানে বাসার অ্যাড্রেস পেয়ে গেছি পুরা। আচ্ছা কালকে দেখা হচ্ছিস তাহলে। ও মামা ঠিক আছে ডান ডান। ডান। যা হারাই গেছিল পেয়ে গেছি ড্যাড। বলেছিলাম মন থেকে খুঁজলে সেটা পাওয়াই যায়। আচ্ছা তুই শিওর এটাই বাসা? আরে বেটা আমি কি শিওর না হয়ে কইছি তোরে? এই তোমরা এখানে কি করছো? তুমি কি আমার পিছু করা শুরু করছো? আরে ছিছি, আমরা ওরকম ছেলেই না। আসলে কালকে টিউশন থেকে কোশ্চেন পেপারটা হারাই ফেলছি আর তোমার নাম্বারও হারাই ফেলছি। এই কি বলবো বলো তো, নাইলে আমি যাই। আসলে সামনে আমাদের একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ওইটার জন্য আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি। হ্যাঁ তো আমাদের গল্পের জন্য একটা ক্যারেক্টারই দরকার, আর আর কি? সেই ক্যারেক্টারের জন্য একমাত্র তুমিই পারফেক্ট। আমারে দিয়ে এগুলো হবে না ভাই, বেস্ট অফ লাক। অনু প্লিজ। হ্যাঁ দেখো অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা আমার দূর স্বপ্নেও নাই, আর তাছাড়া আমি একটু একা একা থাকতে বেশি পছন্দ করি। আরে এইটাই তো, আমার ক্যারেক্টারটাও এরকম, ওরও সবসময় একা একা থাকতেই পছন্দ। আমার কোনো ইন্টারেস্টও নাই। আরে শুরু করলে না ইন্টারেস্ট আসবে, আর দেখবা সময়টাও ভালো কেটে যাবে। প্লিজ অনু মেনে যাও না। প্লিজ অনু। দেখো 3টা ইনোসেন্ট ছেলের ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার যদি ভালো না লাগে আমি কিন্তু। আরে চিল, এই টাইমটা যদি তোমার বেস্ট টাইম না যায় না, তুমি আমার নাম ঘুরে নাম রেখো। আচ্ছা দেখা যাবে। ওকে, স্টোরিটা শুরু হবে তোমার ক্যারেক্টারটা দিয়ে। তোমার নাম জুলি। তুমি সবসময় একা একা থাকো, মেইনলি তোমার ক্যারেক্টারটাই গল্পে লোনলিনেসটা রিপ্রেজেন্ট করে, বুঝছো? ওকে, আর মেকআপ? নো মেকআপ, আমার তোমার এই ন্যাচারাল লুকটাই লাগে। আরে তুই লাইটটা ধর না ঠিক মতো। হ্যাঁ ধরতেছি। ওকে, তুমি ওখান থেকে হেঁটে হেঁটে আসবা, ঠিক 4-5 সেকেন্ড পরে তোমার ফোনে একটা নোটিফিকেশন আসবে। তুমি ফোনটা দেখলা আর আমরা ট্রানজিশনে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। রোলিং অ্যান্ড অ্যাকশন। কি ভাই, কি শুট করতেছেন আপনারা? শর্ট ফিল্ম। পারমিশন আছে? কিসের পারমিশন? তা শুট করতেছেন, পারমিশন নেবেন না? সেটাই তো জিজ্ঞাসা করতেছি ভাইজান, এটা তো কোনো প্রাইভেট প্রপার্টি না, তো পারমিশনটা কিসের? তো সাহস কম না, তুই তো মুখে মুখে কথা বলতেছ। এক বাপের এক